আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। গ্রিক পুরাণের ফিনিক্স পাখির গল্প আমরা অনেকেই শুনেছি। শুধু গ্রিক পুরাণ নয়, ভারতীয় পুরাণ সহ আরও কিছু পুরাণ থেকে জানা যায় ফিনিক্স নামের একটি পাখি আছে, যেটি কিনা সব রকম অমঙ্গল শেষ করে দেওয়ার জন্য আগুনে পুড়ে গিয়ে নিঃশেষ হবার পরেও নিজের ছাইভস্ম থেকে আবার জীবিত হয়ে ফিরে আসে। আর ঠিক যেন পুরাণের সেই ফিনিক্স পাখিরই প্রতিচ্ছবি হয়ে উঠলেন বিএনপির চেয়ারপারসন, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে যার যাত্রা শুরু হয়েছিল সাদামাটা আটপৌরে গৃহবধূর ঘোমটার আড়াল থেকে। স্বামী প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর নানান দোলাচলের ভেতর দিয়ে রাজনীতিতে পা রাখা আপাদমস্তক গৃহবধূ বেগম খালেদা জিয়া। শুরু থেকেই তিনি আপসীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন, যার শুরুটা হয় স্বৈরাচারী এরশাদের জাতীয় নির্বাচন বর্জনের মাধ্যমে। ৮০ দশকে শেখ হাসিনা যখন এরশাদের জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছিলেন, তখন বেগম জিয়া নির্বাচন বর্জনের মাধ্যমে মাঠে থেকে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অনড় থাকায় বেগম জিয়া জাতির সামনে আপসীন নেত্রীর তকমা পেয়ে যান। তার সেই আপসীনতার কারণে ৯১-এর জাতীয় নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বেগম জিয়ার বিএনপি ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয়। আর ঠিক সেখান থেকেই বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক বৈরিতার শুরু। বেগম জিয়াকে যার চরম খেসারত দিতে হয়েছে শেখ হাসিনার সর্বশেষ দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে নিজের ক্ষমতা বলে জেলে পুরে রেখেছিলেন শেখ হাসিনা। বেগম জিয়া যখন নানান জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, বিএনপি নেতারা এবং চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বারবার তাকে বিদেশে নিয়ে যাবার আবেদন করে গেছেন। তারপরেও হাসিনার মন গলেনি, কারণ তিনি কখনোই বেগম জিয়াকে এই দেশের একজন নাগরিক ভাবতেই পারেননি। তিনি কেবল তাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন। তাই নিজের প্রতিহিংসা থেকে বেরিয়েই আসতে পারেননি শেখ হাসিনা। ধুঁকে ধুঁকে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনে যাচ্ছিলেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফ্যাসিস্ট হাসিনার সাথে একটু আপোষ করলেই তিনি সব পেতে পারতেন। বিদেশে গিয়ে পুরো পরিবার পরিজন নিয়ে রাজকীয়ভাবে মুক্ত জীবনযাপন করতে পারতেন। কিন্তু দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে বেগম জিয়া তার সেই মুক্ত জীবন তিনি বেছে নেননি। একজন মানুষ ঠিক কতটা আপসহীন হলে প্রায় বিনা চিকিৎসায় ক্রমশ মৃত্যুকে বরণ করে নিতে পারেন, সেটা বেগম জিয়াকে না দেখলে মানুষ কখনোই বুঝতে পারত না। হয়তো ২৪ জুলাই আগস্ট প্রেক্ষাপট সৃষ্টি না হলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত থেকেই চিরবিদায় নিতে হতো বেগম জিয়াকে। কিন্তু কথায় আছে না, মানের মান আল্লাহ রাখেন, অথবা রাখে আল্লাহ মা রেখে। বেগম জিয়ার বেলাতে হয়েছে ঠিক তেমনটি। তাই তো হঠাৎ মিরাকেল ঘটে যাবার মতো ঘটনায় ২৪ আগস্ট বেগম জিয়াকে তার সম্মান, মর্যাদা সব ফিরিয়ে দিল। বেগম জিয়া তার অবস্থান ফিরে পেয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মানের সাথে স্বমহিমায় বিদেশে গিয়ে চিকিৎসা শেষে দেশে ফিরে এলেন। অনেকেই যখন বলছিলেন অন্তর্বর্তী সরকার এবার -2 ফর্মুলা কার্যকর করবে, ঠিক তখনও বেগম জিয়া সব রকম সন্দেহ আশঙ্কা মিথ্যা করে দিয়ে চিকিৎসার জন্য যেমন বিদেশ গেছেন, তেমনি আবার ২ পুত্রবধূকে নিয়ে স্বমহিমায় দেশে ফেরত এসে তার সেই আপসীনতার নজির স্থাপন করলেন। যে মানুষটি ৭৯ বছর বয়সে নানান সব জটিল রোগে আক্রান্ত হয়ে বিগত ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছিলেন, একেবারে মৃতপ্রায় হয়ে বেঁচেছিলেন, অনেকবার যার মৃত্যু সংবাদ পর্যন্ত চাউর হয়েছিল অনলাইন মিডিয়ায়, সেই মানুষটি মৃত্যুকে জয় করে দেশের টানে, দেশের মানুষের টানে দীর্ঘ প্লেন যাত্রা শেষ করে দেশে ফিরে এলেন। যিনি কিনা তার ফিরে আসার এই যাত্রাটা শুরু করেছিলেন হুইল চেয়ারে, আবার বাসায় প্রবেশ করলেন হেঁটে। কি অদ্ভুত! এটা রূপকথা ছাড়া আর কি হতে পারে? সেই রূপকথা যেখানে শোনা যায় ফিনিক্স পাখি নামের একটি পাখি আছে, যেটি কিনা সব রকম অমঙ্গল শেষ করে দেওয়ার জন্য আগুনে পুড়ে গিয়ে নিঃশেষ হবার পরেও নিজের ছাই ভস্ম থেকে আবার জীবিত হয়ে ফিরে আসে।
বেগম খালেদা জিয়াও হয়েছেন ঠিক তাই। তাই তো তাকে বরণ করে নেবার জন্য রাজপথে লাখো মানুষের ঢল। এই মানুষগুলো কিন্তু কেউই বিএনপির টাকায় কেনা মানুষ নন। তারা সবাই তাদের প্রিয় মানুষটিকে শ্রদ্ধায়, ভালোবাসায়, অধীর আগ্রহে বরণ করে নেবার জন্য যে ব্যাকুল হয়েছিলেন, এটা ছিল তারই বহিঃপ্রকাশ। এখন দেখা যাক সামনে এই বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং তার দল বিএনপি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কি প্রতিদান দিতে পারেন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।